আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দুরূদ শরীফ কতবার পাঠ করলে সরাসরি গায়বী সাহায্য পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি গায়বী রিজিক পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পবিত্র দুরূদ শরীফ কতবার পাঠ করলে এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফতি নামটি কতবার পাঠ করলে আপনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন। অর্থাৎ যারা বিপদে আছেন বিপদ দূর হবে, যারা অভাবে আছেন তাদের অভাব কিভাবে দূর হবে, যারা মনের আশা পূরণ করতে চান কিভাবে আপনার মনের আশা পূরণ হবে, শুধুমাত্র দুরূদ শরীফ কিভাবে পাঠ করার দ্বারা আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব। অতএব যারা আরবি পড়তে পারেন তারাও এই দোয়াটি পাঠ করতে পারবেন, যারা আরবি পারেন না তারাও আমলটি করতে পারবেন। নারী বা পুরুষ যে কোনো সময় দিনে বা রাতে আপনারা এই পবিত্র আমলটি করতে পারবেন। আর এই আমলের বৈশিষ্ট্য হলো যারা কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, অভাবে আছেন, যারা দুঃখ কষ্ট পেরেশানি আঠার মতো যাদের সংসারে পিছু লেগে আছে, আপনাদের জন্য এই আমল হলো বড় এক নিয়ামত। একটু ধৈর্য নিয়ে আপনারা যদি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ একটি আমলই আপনার নসিব খুলে দিবে, জীবনের মোড় ঘুরে যাবে। আপনারা যারা দুঃখ কষ্ট পেরেশানিতে আক্রান্ত আছেন, সাথে সাথে আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আপনার ঋণগুলো পরিশোধ হওয়ার ব্যবস্থা হবে। আমার প্রিয় বন্ধুরা, অনেকেই তো আছেন কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেকেই তো আছেন বিভিন্ন অভাব অনটনে লিপ্ত আছেন। আপনারা যদি এই আমলটি একটু কষ্ট করে সময় নিয়ে করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা গড়বেই করবে। আমার বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে সরাসরি আমলটি হাতে কলমে শিখিয়ে দিব। তার আগে অনুরোধ করছি, যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনি অনেকই পাবেন। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক। আমার বন্ধুরা, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াগুলো কবুল হয় না, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, মুসিবত শুধু আপনার পিছনে লেগেই আছে, অনেক চেষ্টা পরিশ্রম করেও জীবনে উন্নতি করতে পারছেন না, আপনাদের জন্য আমাদের আজকের এই বিশেষ আমল দুরূদ শরীফটা হলো এখানের সবচেয়ে বড় পাওয়ারফুল আমল। এই দুরূদ শরীফটা যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামের সাথে পাঠ করতে পারেন, ইনশাল্লাহ আপনার যে কোনো হাজত এবং মনের আশা আকাঙ্ক্ষাগুলো গায়বীভাবে পূরণ হবে। আল্লাহু আকবার। অতএব কমেন্টে আমিন লিখে আজকের দোয়াতে শামিল থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই আমলটি আমরা শিখে নেই। এই আমলটি করার জন্য আপনার প্রথমত দুইটি শর্ত। এক নম্বর শর্ত হলো এই আমলটা আপনারা নেক আশা নেক উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, কোনো নাজায়েজ কাজে এই আমলটি ব্যবহার করবেন না। দুই নম্বর, এই আমলটি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে, আমলের প্রতি আজমত এবং ভরসা রেখে আপনারা অবশ্যই আমলটি করবেন। আপনি যে কোনো মাকসাদ যদি আপনার জায়েজ হয়, যেমন আপনার মনের আশা পূরণ, যেটা আপনি নেক, আপনার কারোর সাথে বিবাহ ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সুপাত্র মিলিয়ে দেয়, অথবা আপনি এই আমলটি করতে চাচ্ছেন আপনার জীবনের অভাব অনটন যেন দূর হয়ে যায়, সংসারে যেন সুখ শান্তি আসে, ঘরে যেন বরকত আসে, এরকম আপনার মনের মাকসাদের জন্য আপনারা যে কোনো সময় আমলটি করতে পারেন। তো আমলটি কিভাবে করবেন? সর্বোত্তম হলো আপনারা পাক পবিত্র উজুর সাথে আমলটি করবেন। প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। দুরূদ শরীফ আমরা নামাজে যে দুরূদটা পড়ি এটার নাম দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা যারা পারেন, এই দুরূদটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, ওই দুরূদটাই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার নাম দুরূদ ইব্রাহিম। এটা পারলে এটা পাঠ করবেন, আর যদি এটা না পারেন তাহলে আপনাদের জন্য ছোট্ট একটি দুরূদ বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা হলো ছোট সংক্ষিপ্ত সহিহ দুরূদ। আপনারা এই দুরূদটি 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি পবিত্র নাম ইয়া আরহামার রাহিমিন। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা যখন কোনো প্রয়োজন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম ধরে কেউ ডাকে, ইয়া আরহামার রাহিমিন, হে দয়ালুদের দয়ালু, এভাবে যখন আল্লাহর এই নাম ধরে কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে অবশ্যই পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি এক ধ্যানে মনোযোগ দিয়ে ইয়া আরহামার রাহিমিন 33 বার পাঠ করবেন।
ইয়া রহমান রাহিমিন 33 বার পাঠ করার পরে তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন আবার 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আপনাদের ওজিফা পূর্ণ হয়ে যাবে। এখন আমার বন্ধুরা প্রশ্ন হলো, এই আমলটা আপনারা কতদিন করবেন? এই আমলটা আপনারা কমপক্ষে 1 সপ্তাহ করবেন। অনেকেই আছেন 1 দিন 2 দিন আমল করে বসে থাকেন, মনে করেন আপনার আমল ওজিফা পূর্ণ হয়ে গেছে। না বন্ধুরা, আমল করে হতাশ হলে হবে না, আমলকে অব্যাহত রাখতে হবে। আমল আপনারা 1 সপ্তাহ করার পরেও যদি ফল না পান, তাহলে দুরূদ শরীফের সংখ্যাটা বাড়িয়ে দিবেন আর আমলটাকে অব্যাহত রাখবেন যতদিন না আপনার মনের আশা পূরণ হয়। আমি দোয়া করছি আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুন, আমিন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।